আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করে দেই। আজকে আমরা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস ডান। আজকে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স শেষ করে ফেলবো। দিজ আর দ্য বেসিক টেন্স। অলরেডি তোমরা এখন লিখতে যাও, রাইট? এরপরে আজকের ক্লাসের পর একটা এক্সাম নিব। এক্সামে তোমরা পাস করলে আমি নেক্সট টপিকে যাব, কারণ আমাদের অনেক বেসিক জিনিস শেষ। এটা যদি না শিখো পরে ক্লাস নিয়ে লাভ নেই। তো আজকের ক্লাসের পরে কালকে থার্সডে, রাইট? কালকে এক্সাম দিতে পারবা এই 6টা টেন্সের উপরে? একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি টেন্সে কি দিব? আমি দিব হচ্ছে আমি কিছু বাংলা লিখে দিব, এটা ইংলিশ লিখতে হবে, দ্যাট মিনস বাংলা টু ইংলিশ। আর আমি টেন্স ট্রান্সফার করব। যেমন আমি বলবো যে আমি এমনভাবে বলতে পারি যে আমার সাবজেক্ট হচ্ছে আই, আমার ভার্ব হচ্ছে রান, আমার হচ্ছে অবজেক্ট হচ্ছে এটা। তোমরা সেন্টেন্স মেক করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু ক্রিটিক্যাল হবে। আই ওন্ট গিভ এনি ইজি কোয়েশ্চেন, বিকজ এটা তো পরীক্ষা পাসের জন্য না, এটা তো শেখার জন্য। তো কোয়েশ্চেনটা এমনই হবে যাতে শিখতে পারো। আর কোয়েশ্চেনটা আমি লাইভেও দিয়ে দেবো যাতে অন্য কেউ চাইলে দিতে পারে। এই পরীক্ষা যদি পাস করো তাহলে রবিবারে নিউ টপিক হবে, আর পাস না করলে নিউ টপিক হবে না। পাস মানে অ্যাটলিস্ট 80% মার্কস। যদি আমরা না বুঝি তাহলে পড়ায় কি না, ঠিক আছে? সো আমাদের কালকে এক্সাম হবে। আমি আজকে বসে বসে এক্সামের কোয়েশ্চেন বানাবো, আর কোয়েশ্চেন আমাকে আবার ফটোকপি করতে হবে, কারণ আমরা হচ্ছে 3 জন। আর ফাতেমার জন্য অবশ্যই পরীক্ষা দিতে আসে। ফাতেমা কিন্তু ফাঁকিবাজি করতেছে, হ্যাঁ? ওকে বলবা যে তুমি ফাঁকিবাজি করো, তাহলে তুমি শিখতে পারবে না। আচ্ছা, আমরা একটু কালকের ক্লাসটা রিক্যাপ করি, যেহেতু কালকে একটা ডিফিকাল্ট ক্লাস ছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের স্ট্রাকচার ছিল হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা আমাদের গতকালকের ক্লাস ছিল। আমরা ভার্ব প্লাস আইএনজিতে ডাবলিং দ্য লাস্ট কনসোনেন্ট অলরেডি ওই টপিকটা পড়ায় ফেলছি, রাইট? কেন রান থেকে রানিং হবে, দুইটা এন হবে, আর ইউ ডাবল এন আইএনজি, কেন দুইটা এন হবে, এটা আমরা অলরেডি পড়ায় ফেলছি। সিবিএসই হলেই ডাবল এন হবে, আর কোনো কিচ্ছু না, কারণ এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের জন্য খুব জরুরি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা সবাই ওয়াজ ওয়ার কোথায় হবে সেটাও জানি। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম, ওয়ার হচ্ছে প্লুরাল ফর্ম। যেমন আর আমরা কিছু এক্সট্রা ওয়ার্ড জানি, লাইক লং অ্যাগো, অ্যাগো, লং অ্যাগো, ইয়েস্টারডে, দেন প্রিভিয়াস ইয়ার মান্থ। এই ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সে থাকে তাইলে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটা পাস্ট টেন্স, রাইট? এখন আমরা দুটো পাস্ট টেন্স দেখি। একটা হচ্ছে আই ওয়েন্ট দেয়ার yesterday. এটা কি টেন্স যাওয়া? কি টেন্স বলো? ভেরি গুড। নাও I was lecturing about tense yesterday. Running is কি টেন্স? past continuous. কিভাবে বুঝলে? was আর ভার্বের সাথে আইএনজি আর yesterday. যাওয়া কিভাবে বুঝলে এটা পাস্ট টেন্স? ভার্বের V2, ভেরি গুড। আর yesterday, এই yesterday যদি বানাতো দে I went there, তবু কি বলা যাবে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স? আমি যদি I was lecturing about tense day, এটা কি বলা যাবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? বলা যাবে? ভেরি গুড। তাহলে কালকের ক্লাস রিক্যাপ ডান। আচ্ছা, কালকে আমু তুমি বসো, অনুসারে কালকে হচ্ছে আমরা আরো কিছু পড়িয়েছিলাম কমন মিস্টেক ইন ইংলিশ থেকে রং প্রিপোজিশন। হোমওয়ার্ক ছিল। কি কি প্রিপোজিশন পড়েছিলাম কালকে? ডিপ্রাইভ অফ, কনসিস্ট অফ, আর দুইটা গেট রিড অফ আর গ্ল্যাড। এগুলো আমরা সেন্টেন্স করেছি। যাও তোমার খাতা। কেন? হোমওয়ার্ক ছিল। আচ্ছা, আওয়ার ফুটবল টিম ইজ বাবা ইজ হলে কনসিস্টিং অফ হবে। আমরা লিখবো আওয়ার ফুটবল টিম কনসিস্ট অফ, ঠিক আছে? আমরা এটাকে আর ইজ দিব না, ইজ হলে কনসিস্টিং অফ হবে। আমরা শুধু দিব আওয়ার ফুটবল টিম কনসিস্ট অফ। আওয়ার তাই থার্ড পারসন প্লুরাল, ঠিক আছে? দ্য বয় ইজ ডেপ্রাইভড অফ, এটা হয় দ্য বয় ইজ ডেপ্রাইভড অফ, কিন্তু এটা কিন্তু ইজ, এটারও কিন্তু একটা পিছনে রিজন আছে। ইজ দিয়েছো, বাট কেন তুমি এটাকে ইয়া করো না, কেন এটাকে কন্টিনিউয়াস টেন্স করো না? কারণ এটা হচ্ছে ভয়েস হয়ে গেছে, এটা এখন
প্যাসিভ ভয়েস হয়েছে, ভয়েস তো আমি পড়াই দিই, বাট তুমি ভয়েস সম্পর্কে জানো, রাইট? আই গেট রিড অফ দিস রং ডিসিশন, এটা সেন্টেন্স না হয় না, আমাকে এইভাবে লিখতে হবে। আইদার আই গট রিড অফ দিস প্রবলেম, তুমি এখানে এটা হচ্ছে আই গেট রিড অফ, আমি চাই একটু বেরিয়ে আসা, তুমি এটা এরকম ভাবে দাও, আই গট রিড অফ দিস রং ডিসিশন, আমি রং ডিসিশন থেকে বেরিয়ে এসেছি, পাঁচ ডিফিনিট টেন্স। মাই প্যারেন্টস আর গ্ল্যাড অফ মাই সাকসেস, ভেরি গুড। এখানে একটা কোয়েশ্চেন থাকে, আর এরপর কেন ভার্ব প্লাস আইএনজি হয়নি? আম্মু ভিডিও হচ্ছে, এদিকে চলে আসো, এদিকে আসো, যে দেখো ভিডিও হচ্ছে, হ্যাঁ। তো এই জন্য আর বা ইজ হওয়ার পরও কেন হচ্ছে আর কন্টিনিউয়াস হলো না, এটার কারণ হচ্ছে আমরা এটা ভয়েস করছি। ক্লিয়ার? আপনি হোমওয়ার্ক করেন নাই? এখন দেখতে করছি। আচ্ছা হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে ক্লাস 6-7 এ। আজকে আমরা দুটো টপিক করব, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, একটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফার্স্টে চলে যাচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট বানান বলো দাও। ভেরি গুড। এটা খেয়াল রাখতে হবে, ইনডিফিনিট বানানে ডি ই আর দুটা আই, এটা অনেকে ভুল করে, ইনডিফিনিট বানান আর টেন্স বানান। এখন আমরা করব ফিউচার ইনডিফিনিট টেন্স। আগে আমি স্ট্রাকচার লিখি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1, V1 মানে কি? প্লাস অবজেক্ট, দিস ইজ দ্য স্ট্রাকচার। শ্যাল কখন হবে? আয়ের সাথে শুধু শ্যাল হয় আর সব কিছুর সাথে উইল হয়, আর এখনকার সময়ে আমরা আয়ের সাথে উইল ব্যবহার করতে পারি, ঠিক আছে? আগে একটা সময় ছিল যে শুধু আয়ের সাথে শ্যাল ব্যবহার করবো, এখন আয়ের সাথে উইল ব্যবহার করা যায় নতুন ইয়াতে, বাট কিছু স্কুল কলেজে এখনো বলে আয়ের সাথে শ্যাল ইউজ করতে হবে। নো, আয়ের সাথে উইল ব্যবহার করা যাবে। এখন ফিউচার টেন্সের কিছু চিহ্ন আছে, কে কি বলতে পারে? কোনো আইডিয়া? চিহ্ন। নেক্সট, নেক্সট মানে কি? ফিউচার না? টুমরো, টুমরো মানে কি? ফিউচার না? ফিউচার। ফিউচার টেন্স আমি সাধারণত এই দুটো ওয়ার্ড ইউজ করি, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, নেক্সট আওয়ার, নেক্সট মিনিট, এনিথিং অর টুমরো। আমি যদি বলি আই উইল মিট রানি মিস টুমরো, এটা কি টেন্স? আর সরি, ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি জাওয়াদ উইল মিট মি নেক্সট ডে, কি টেন্স? ফিউচার। কিভাবে বুঝলো? এক উইল Now ছিল will। আর নেক্সট অথবা টুমরো ছিল। নেক্সট টুমরো না থাকলে যদি উইল ব্যবহার করি, শ্যাল থাকে, তাহলেই বুঝবো এটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স খুব ইজি। ফিউচার টেন্স মানে হচ্ছে ফিউচারে কিছু একটা করবো। এদিকে আসো, একটা হাই বলে যাও, আসসালামু আলাইকুম বলে যাও সবাইকে, বলো আই এম ফরিন। আচ্ছা, এবার এখানে তুমি বসে থাকো, তুমিও ক্লাস করো, তোমার এগুলো শেখা দরকার, টেন্স শেখা দরকার। আচ্ছা, তাহলে আমরা ফিউচার টেন্স দুই ভাবে চিনব, একটা হচ্ছে শ্যাল উইল থাকলেই ফিউচার টেন্স, আর নেক্সট টুমরো থাকলেই ফিউচার টেন্স। নেক্সট টুমরো নাও থাকতে পারে, কিন্তু শ্যাল উইল অবশ্যই থাকবে, ঠিক আছে? এখন আমি এক্সাম্পল লিখি। আমাদের এক্সাম্পল লেখার নিয়ম যেটা, পাঁচটা সাবজেক্ট দিয়ে করবো, আই, ইউ, হি, শি, দে। এই পাঁচটা সাবজেক্ট দিয়ে যখন আমরা সেন্টেন্স বানাই তখন আমাদের কি উপকার হয়? আমাদের ওই কোন বিভার্ব ইউজ করবে এটা থেকে কনফিউশন দূর হয়ে যায়। এই জন্য আমরা পাঁচটা সাবজেক্ট দিয়েই হচ্ছে বানাবো। আচ্ছা, আমরা সবাই পাঁচটা সাবজেক্ট লিখে ফেললাম। এখন সাবজেক্টের সাথে আগে আমরা কালকের মতো আগে স্ট্রাকচারে বানাই, কোনো মিনিং না। পাঁচটা সাবজেক্টের সাথে সবাই হচ্ছে ইয়া বানায়, বিভার্ব লাগে। আয়ের সাথে শ্যাল, ইয়ের সাথে উইল, হি এর সাথে কি হবে? উইল। শি এর সাথে কি হবে? দে এর সাথে উইল। আচ্ছা, এখন একটা ভার্ব, কি ভার্ব নিব? ইট। আচ্ছা, আই উইল গো, আমরা জানি V1 হবে, রাইট? সবগুলোর সাথে গো হবে। I will go, she will go, he will go, they will go। আমি there লাগাচ্ছি, অবজেক্ট there। আমি লিখেছি I shall go to the mosque। আমি দিচ্ছি there, হ্যাঁ, মস্তুর সুন্দর, সাথে আমি টুমরো দিয়ে দিচ্ছি।
তোমার না দিলেও হবে, আমি লাগাচ্ছি। এটা হবে না। বুঝি নাই। আয়েশার গল্প মসজিদে হবে। হ্যাঁ, আমি এখনই আপনাদেরকে ক্লাস ওয়ার্ক দিব, এখনই বলবো সেন্টেন্স বানাতে। ভাই ফরিন, তুমি কি বুঝতে পারছো পড়াটা? বুঝতে পারছো ফরিন? ক্লাসটা ভালো হচ্ছে? আচ্ছা, আমরা হচ্ছে তাহলে আগে এই 5টা সেন্টেন্স লিখে ফেলি। লিখে ফেলার পর আমরা নিজেরা এখন এই 5টা সাবজেক্ট দিয়ে 5টা নতুন সেন্টেন্স বানাবো, কিন্তু ভার্ব যেন ডিফারেন্ট হয়। দ্যাট মিনস ডিফারেন্ট কাইন্ডস অফ 5টা সেন্টেন্স হবে। জাওয়াদ আর রানী মিস, বুঝতে পেরেছেন? এখন এটা আপনাদের মাথায় রাখতে হবে, তাহলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝা শেষ। বুঝেছো জাওয়াদ? এখন নতুন করে 5টা সেন্টেন্স বানাই, যেটাতে সাবজেক্ট আই, ইউ, হি, শি, দে হবে, কিন্তু আমাদের ভার্ব ডিফারেন্ট হবে। 5টা সেন্টেন্স 5টা আইডিয়া শেয়ার করবে, নট দ্য সেম থিং। এটা কি বলি? বসে থাকো, সমস্যা নেই। এটা শেষ হলে আমরা ক্লাস 7-এ চলে যাব, আপনাদের ক্লাস ওয়ার্কটা দেখার পর। আমি কতগুলা লিখবো বোর্ডে, যেগুলো আপনারা লিখেছেন। গান মিস ডান। আচ্ছা, শেষ করা। একটু চেষ্টা করবেন সেন্টেন্স লিখে একটু বড় সেন্টেন্স লিখুন, তাহলে আমাদের একটু লার্নিং হলো। একটু অবজেক্ট বসাতে, একটু এক্সটেনশন বসাতে। আচ্ছা ঠিক আছে, শেষ। আচ্ছা দেখি, I shall eat there tomorrow. I shall eat there tomorrow. You will give a এটা কি মিস? কার। You will give a car next day. কাকে দিবে? কারে লিখছে? You can লিখতে পারেন you will give me a car। মানে আপনার সেন্টেন্সগুলো কিন্তু রিয়েলিস্টিক হচ্ছে না। আপনি বলতে পারেন you will give me the keyring of the car। একটা কার মতো দিয়ে দিবে এমনি। আচ্ছা, he will come in my house next week। এটা সুন্দর আছে। She will read a book। Very good। They will busy on এটা কি লিখতে? They will be busy for you। এটা হলো they will be busy for you। এটা কন্টিনিউয়াস টেন্সে যাবে। হ্যাঁ, তাহলে কোন যায়? They will be, এটা আমাদের ইয়াটেন্সে হচ্ছে না। They will be হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। একটু পরে কন্টিনিউয়াস টেন্স করা হবে। এটা হয়ে যাচ্ছে হচ্ছে they will be busy। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট মানে ইনডিফিনিট হচ্ছে না। তোমার হয়েছে বাবা? ভয়েস পড়ানো জরুরি, কিন্তু ভয়েস তো আমাদের 20 ক্লাসের মধ্যে নাই, কারণ ভয়েস আসলে লাগে লাভ করেন না। ফার্স্ট সেন্টেন্স তোমার ছিল হচ্ছে I shall play football। ভেরি গুড। তুমি কোনো ইউজ করো নি, বাট সুন্দর। You will give me a pen next day। ভেরি গুড। He will buy a book। ভেরি গুড। She will write a paragraph। They will come in my office। ভেরি গুড জাওয়াদ, ওয়েল ডান। হ্যাঁ, ও আত্মসচল সেন্টেন্স লিখেছে, বাট ওর সেন্টেন্স শুনবে, ও ভেবে লেখে।
আচ্ছা, আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স শেষ, কোনো কনফিউশন আছে? এখন চলে যাই নেক্সট ক্লাস। আজকে আমরা দুইটা ক্লাস নিচ্ছি, হ্যাঁ। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে চলে যাই। এখন পড়াবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, স্ট্রাকচারে কি পরিবর্তন হবে এটা কি কেউ বলতে পারি? বি হবে, আর কি পরিবর্তন হবে? আমরা যদি কন্টিনিউয়াস আগে আরো করেছি। ভেরি গুড। শ্যাল উইল প্লাস একটা বি যোগ হবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ হবে, প্লাস অবজেক্ট। আমরা আগে স্ট্রাকচারটা লিখে ফেলি, তারপর আমরা এক্সাম্পলে যাব। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি, দ্যাট মিন্স শ্যাল বি অথবা উইল বি, প্লাস ভার্ব প্লাস আইএনজি, দেন অবজেক্ট। এটা হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমি এখন এক্সাম্পল লিখি আগের মতো। আচ্ছা, প্রথম সেন্টেন্স একটু ডিফারেন্ট লিখি। হি উইল বি দেয়ার ফর মি। এই জিনিসটা কেন আপনি এটা লিখছিলেন, তাই না? হি উইল বি, এটাও কিন্তু হি উইল বি দেয়ার ফর মি, এটাও কিন্তু একটা কন্টিনিউয়াস টেন্স, বাট এখানে কিন্তু কোনো ভার্ব প্লাস আইএনজি নাই, এটা প্যাসিভ ফর্ম হয়ে যায়। আচ্ছা, এই জন্য লিখলাম যে এখানে আমাদের একটু জানতে হবে। এখন আমরা এই স্ট্রাকচারে লিখি। শি উইল বি রাইটিং, she will be writing a letter for me, আমি বড় করে সেন্টেন্সটা, she will be লিখতে থাকবে a letter for me about her Eid vacation। বড় করছে সেন্টেন্সটা, এইভাবে আমরা সেন্টেন্স বড় করব, প্রিপোজিশন দিয়ে এন্ড দিয়ে। she will be writing, সে একটা লেটার লিখতে থাকবে ফর মি, আমার জন্য বা আমাকে। she will be writing a letter to me, for me না, এটা টু মি দিই না, আমাকে একটা লেটার লিখতে থাকবে about her Eid vacation after the Eid, before coming to the hostel। অনেক বড় সেন্টেন্স না? এখন তো আমরা একটু বড় শিখবো, তাই বড় লিখলাম। কত বড় সেন্টেন্স লিখলাম। she will be writing a letter, এখানে শেষ হয়ে যেতে পারতো, রাইট? আমি আমার এক্সট্রা টু মি অ্যাড করলাম, একটা অবজেক্ট অ্যাড করলাম, টু মি অ্যাবাউট হার ঈদ ভ্যাকেশন আফটার দ্য ঈদ, শেষ হয়ে যেতে পারতো। বিফোর কামিং ব্যাক টু দ্য হোস্টেল, বিফোর কামিং ব্যাক। তার মানে এই সেন্টেন্স থেকে আমরা বুঝতে পারছি এগুলোকে বলা হয় প্রেসাইজ রাইটিং। এগুলোকে কি বলা হয়? প্রেসাইজ রাইটিং। যেমন আমি যদি বলি আই হ্যাভ আ স্টুডেন্ট, এটা নিয়ে যদি না বলে যে বলি আই হ্যাভ আ স্টুডেন্ট নেম ইজ জাওয়ার হু ইজ লং পায়াস অ্যান্ড হু স্টাডিং বিএফ ইংলিশ কবিতলা, অনেকটা প্রেসাইজ হলো না? একই কথা, আই হ্যাভ আ স্টুডেন্ট, আই হ্যাভ আ, এটাকে আমরা যে যখন পড়বে তার কাছে জিনিসটা ইমাজিন করতে পারবে, সে যাওয়ার কিছু না, বাট জানবে যে আমি যার কথা বলছি তার নাম যাওয়া, সে মুখ শাহিনে পড়ে, রিয়েলিস্টিক হলো না? এইভাবে প্রেসাইজভাবে লিখতে হয় ইংলিশে। হ্যাঁ, এভাবে লিখলে কি হয়, লেখাটা অনেক স্ট্যান্ডার্ড হয়। আমরা যখন ইংলিশের স্টোরি বুকগুলো পড়ি ওখানে লেখা থাকে না, আমরা কেন ইমাজিন করতে পারি স্টোরি বুকগুলোতে? বলো তো, স্টোরি বুকগুলোতে এইভাবে বর্ণনা থাকে না ক্যারেক্টারের, এই জন্য আমরা দ্যাট ইজ কল প্রেসার। বলে না যে মহিলাটা রান্না করতেছে, রান্নাঘরে একটা বর্ণনা থাকে, কি রান্না করছে সেটাও লেখা থাকে, দ্যাট ইজ প্রেসাইজ রাইটিং থাকে। এই জন্য যখন আমরা গল্পের বই পড়ি আমরা চোখ বন্ধ করে ইমাজিন করতে পারি, কারণ ওরা তো সব বলে দেয়, রুমের রং বলে দিচ্ছে, রুমের আবহাওয়া বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে না? এই জন্য আমরা হুমায়ুন আহমেদের হিমুকে এত কেন ফিল করি? হিমুর সব আমরা জানি, হিমুর ক্যারেক্টারিস্টিক, হিমুর হাইট, হিমুর বয়স, সব কিছু। দ্যাট ইজ কল প্রেসাইজ রাইটিং। রাইটাররা খুব প্রেসাইজ রাইটার হয়, যে এখন যে সেন্টেন্সটা লিখলাম দ্যাট ইজ আ প্রেসাইজ সেন্টেন্স। শি উইল, আমি একটা নাম দিই, ফাতেমা উইল বি রাইটিং আ লেটার টু মিনা, লিখে যদি বলি টু হার বেস্ট ফ্রেন্ড মিতুল, কত প্রেসাইজ করছি।
about her Eid vacation in Dhaka or in Chittagong, in Joshua after the Eid before coming back to the university hostel. Precise হলো একটা সেন্টেন্স। দ্যাট মিনস ফাতেমা তার বেস্ট ফ্রেন্ডকে লিখছে ঈদ নিয়ে, কারণ এদেশে ভ্যাকেশনে ঢাকা থেকে কোথায় গিয়েছে? যশোরে। সে যশোর থেকে হোস্টেলে ব্যাক করবে। আমরা যখন প্রেসাইজভাবে লিখবো তখন লেখাটা কি হবে? একটা মানুষ চোখ বন্ধ করলে না, লাইক নাও ইটস ক্যান ইলাস্ট্রেট, আন্ডারস্ট্যান্ড? এটা আমাদের শিখতে হবে। আচ্ছা, এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী পাঁচটা সেন্টেন্স লিখব, যেটা আমরা সবসময় করি। আই, ইউ, হি, শি, দে। এখন আমরা এটার সাথে আই এর সাথে কি হবে? আই শ্যাল বি। আই শ্যাল বিও হবে, উইল বিও হবে। ইউ উইল বি, হি উইল বি, শি উইল বি, দে উইল বি। আমি রাইট দিয়ে লিখছি, দে উইল বি রাইটিং, 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 রাইটিং। নাও দিলাম আ লেটার। আমার সেন্টেন্স কি হলো? আমার সেন্টেন্স না, আমি আর টুমোরো অ্যাড করলাম না। আমি চাইলে এখানে টুমোরো বা নেক্সট ডে অ্যাড করতে পারবো। এটা মিলে স্ট্রাকচার ফলো করে একটা জিনিস লেখা। আচ্ছা, একটা জিনিস আমাদের এক্সট্রা জানা দরকার, সেটা হচ্ছে রাইট, রোট, রিটেন। এখানে সবসময় দুটো টি হবে, ঠিক আছে? এটা রাইটিং এ কিন্তু ডাবল টি নাই, কিন্তু রিটেনে ডাবল টি আছে। রাইটিং এ কিন্তু একটা টি, WRITING, রাইটিং এ কিন্তু একটা টি। আর রিটেন লিখলে সব সময় ডাবল টি এন হবে। এটা অবশ্য ভুল হয়। আমি রিটেনে ডাবল টি দিই, কেন রাইটিং এ ডাবল টি দিব না? করি, তুমি লিখছো কেন? আমরা রাইটিং এ ডাবল টি দিব না, হবে না। শুধুমাত্র রিটেনে ডাবল টি হবে। যদি এটা তোমাদের শেষ হয়ে যায়, তাহলে এখন তোমাদের রেসপন্সিবিলিটি 5টা সেন্টেন্স মেক করো, 5টা সাবজেক্ট দিয়ে, 5টা ডিফারেন্ট ভার্ব দিয়ে। আর ট্রাই টু মেক আ বিগার সেন্টেন্স, not small sentence. Try to add preposition and make it a meaningful sentence. একটা precise sentence লেখা ট্রাই করো, তাহলে আমরা ইংলিশ যখন আমরা এইভাবে ইংলিশ লিখবো তখন আমাদের ইংলিশটা অনেক আউটস্ট্যান্ডিং হবে। একটু প্রেসাইজ করে আমরা লিখি আজকে। একটু কষ্ট হবে, কিন্তু এটাই আমাদের আমাদের মানে আমাদের ব্রেনকে ওয়ার্ক করাবে। একটু প্রেসাইজ সেন্টেন্স লিখি 5টা। তারপর আমি কিছু ক্লাস ওয়ার্ক দিব, আজকে একটু ডিফিকাল্ট ক্লাস ওয়ার্ক। শেষ হলে আমাকে বলো। এরপর আছে এটা তো আমাদের শেষ। এরপর হচ্ছে আমরা কিছু এক্সট্রা প্রিপোজিশন করবো, স্ট্রং ভার্ব উইক ভার্ব পড়া দিব, তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আজকে 2টা ক্লাস নিলাম আমরা, কালকে পরীক্ষা। আজকে তাহলে বেশিক্ষণ আটকাবো না। আচ্ছা, আজকে প্রিপোজিশন পড়াবো না, কিন্তু কালকে পরীক্ষা। একটা সুন্দর জিনিস আমি পড়াবো। আমরা মাঝখানে কথা বলতে বলি না, সে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে ইংলিশকে, বা সে পাতার মচমচ শব্দ হচ্ছে ইংলিশে আমরা জানি, এরকম একটা ক্লাস নেবে একটু। বা সে কাঁদতে কাঁদতে চলে গেল, এগুলো কি জানি আমরা, যাও দেখলে ইংলিশ। সে কাঁদতে কাঁদতে চলে গেল, সে হাসতে হাসতে বেরিয়ে গেল, সে ফিস ফিস করছে, এগুলো আমরা বা উঠে মানে খুব কমন কিছু ইংলিশ আমরা একটা ক্লাস নেব। শেষ লেখা? আচ্ছা, একটু ভেবে লেখে, সমস্যা।
এই ফোরে তুমি কিছু বুঝতে পারছো? বলি তুমি কিছু বুঝতে পারছো কি পড়াচ্ছি না মনে? তুমি এখানে বসে আছো কেন বুঝতে না পারো? আচ্ছা বসে থাকতে ভালো লাগছে? পাঁচটা সেন্টেন্স আমরা লিখবো একটু ডিফারেন্ট ওয়েতে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবো আমাদের গ্রামার জন্য ঠিক থাকে। আচ্ছা আমরা লাইভ ক্লাসটা এখানে শেষ করে দিই। আমাদের আজকের দুটো ক্লাস ছিল, একটা ক্লাস আমরা তিনটা ক্লাস আজকে কভার করেছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেহেতু কালকে একটা এক্সাম হবে আমরা আজকে আর কমন ইংলিশ করবো না, আমাদের কিছু হোমওয়ার্ক চেক করবো। ফার্দার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ লেট মি নো। আর তোমরা এখানে আমাদের লাইভ ক্লাস শেষ করছি, ইনশাল্লাহ মিট ইউ এগেইন সুন। আল্লাহ হাফেজ। ফোরিং কিছু বলতে চাও? দেখে আসো, ওটা রেখেই আসো, আমরা আমাদের লাইভ অফ করে দেবো। তুমি কিছু বলতে চাও? কিছু বলতে চাও তুমি? এখানে দাঁড়াও, বলো বলো। হ্যাঁ কি বলতে চাও বলো। কি বলবো? আচ্ছা স্টোরিটা বলো। একটা 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 পরি পরি একটা একটা পরি পরি তার বন্ধু ছিল দুই 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 বন্ধু সেই একসাথেই থাকতো। দুই বন্ধু একসাথে থাকতো। আচ্ছা বলো যে আল্লাহ হাফেজ। এখানে আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। চলো শেষ করি। মাথায় আসতেছে